Aquí murieron una mona con su cría y el papá. ওরা কাঁদছিল, আমরা ওদেরকে কাঁদতে শুনেছি, কিন্তু আমরা কিচ্ছু করতে পারিনি। দক্ষিণ মেক্সিকোর কুন্ডুয়াকানের বিশাল বন, কয়েক কদম পরপরই এক এক করে দৃশ্যমান হচ্ছে বানরের কঙ্কাল। কঙ্কালের অবয়বে বোঝা যায় কিছু একটা হয়তো বানরগুলোর দেহের ভেতরটা শুষে নিয়েছে। শুরুটা মার্চ মাসে, হঠাৎই একসাথে মারা যায় 26টি বানর। বিষয়টিকে তখন আমলে না নিলেও মে মাসের শুরু থেকে মেক্সিকোর তাবাস্কো এবং চিয়াপাস রাজ্যে এখনো পর্যন্ত এরকম অবস্থায় মৃত বানরের সংখ্যা দাঁড়িয়েছে 146টিতে। এবার বিষয়টি আমলে নেওয়ার পালা। দলবল নিয়ে বনের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে ঘুরে দেখছেন স্থানীয় লোকজন সহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাও। খোঁজ চলছে বানরের মৃতদেহের। কি ঘটে গেল মেক্সিকোর কুন্ডুয়াকানে? কোন প্রভাবে বিপর্যস্ত প্রাণী জীবন? কোনোভাবে এই অবস্থা আবার মানুষের জীবনের উপর প্রভাব আনছে না তো? গাছে বসে ওদের কাঁদতে শুনেছি আমরা, ভাবতেই পারিনি যে ওরা মরে গিয়েছে। এমনকি আমরা ওদের দেখিও নি, শুধু এসেছি কবর দিতে। তাবাস্কো রাজ্যে তাপমাত্রা ছাড়িয়েছে 113 ডিগ্রি ফারেনহাইটেরও বেশি। রেকর্ড ভাঙা এই তাপমাত্রার জন্য দায়ী এল নিনো। রাজ্যটির সিভিল প্রোটেকশন এজেন্সির তথ্য অনুযায়ী অতিরিক্ত গরমে এই বানরগুলো গাছ থেকে পড়ে যায় এবং মারা যায় পানি শূন্যতায়। গত 1 বছর ধরে মেক্সিকোতে চলছে তীব্র খরা। দেশের কিছু অংশ ভুগছে পানির তীব্র সংকটে, যে কারণে জঙ্গলটিতে শত শত হাওলার বানর মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। গত কয়েক মাসের রেকর্ড পরিমাণ তাপপ্রবাহে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে বন্যপ্রাণীর। তবে বিপরীত কথা শোনা গিয়েছে দেশটির সংশ্লিষ্ট অঞ্চলের পরিবেশ কর্মকর্তার কাছ থেকে। দেখুন, এত বানর মারা যাওয়ার অনেক কারণই থাকতে পারে। আমরা বলছি না শুধু গরমের কারণে মারা গিয়েছে, হতে পারে পচা ও বিষাক্ত কিছু খেয়েছিল। বন উজাড় করে দেওয়াতে বানরদের বাসস্থানের অভাব হয়ে যাওয়াতে ওরা গাছে থাকতে পারেনি, হতেই পারে। আমরা আগাম কিছু বলতে চাই না, আগে আমরা নিশ্চিত হতে চাই, সমস্যার সমাধানে কাজ করতে চাই।